আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমাদের জেনেটিক্সের লাস্ট আওয়ারের যেই ব্যাচ, সেই লাস্ট আওয়ারের ব্যাচের ক্লাস নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমি ডক্টর তানভীর সাজিদ আপনাদের সাথে আছি। আমি ডিপ্লোমা এন্ডোক্রাইন কমপ্লিট করেছি বারডেম থেকে এবং এফসিএস পার্ট 1 এন্ডোক্রাইন মেটাবলিজম। সো আজকে আমরা পড়বো আসলে কি জেনেটিক্সের লাস্ট আওয়ার। তাইলে লাস্ট আওয়ার কি জিনিস তা তো আপনারা ইতিমধ্যেই জানেন। লাস্ট আওয়ার হলো আমাদের রেসিডেন্সি ডিপ্লোমার যা যা কোশ্চেন আছে সবগুলা আসলে সলভ, সহজ কথা। এবং এটা কেন জরুরি, কারণ এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে। দিন শেষে আপনার যত কোশ্চেন সব কিছু এই টপিকগুলো থেকে আসবে, কারণ বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নেই। তার মানে আমাদের ফোকাস ইজ লাস্ট আওয়ার। সো আমরা কি শুধু লাস্ট আওয়ারে কোশ্চেন সলভ করব? আসলে শুধু কোশ্চেন সলভ করলে কি আসলে পরীক্ষায় কমন পাওয়া যাবে? একটা সময় কমন পাওয়া যাইতো, সেটা অনেক আগের কথা। কিন্তু এখন আসলে যেটা হয়, স্যাররা কখনোই হুবহু কোশ্চেন তুলে দেয় না। স্যাররা যেটা করে সেটা হলো টপিকটা তুলে ফেলে। ঠিক আছে। সো আমরা যেটা করছি, আমরা আজকে আমাদের লাস্ট আওয়ারের ক্লাসটাকে চারটা ভাগে ভাগ করছি। এই চারটা ভাগে আমরা আমাদের ক্লাস শেষ করব। এবং এই চারটা ভাগের সাথে আমরা কি করব, আমরা হলাম যা কোশ্চেন আছে লাস্ট আওয়ারের, সেটা হলো প্রথমে টপিকটা পড়ে ফেলবো, একটা টপিক পড়বো, ওই টপিকে যা যা লাস্ট আওয়ারের কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করে ফেলবো। তারপর আরেকটা টপিক পড়বো, লাস্ট আওয়ারে যা যা কোশ্চেন আছে সলভ করে ফেলবো। এইভাবেই আমরা আসলে লাগাবো। খুব বেশি আনইম্পর্টেন্ট জিনিস বা রেয়ার জিনিসগুলো আমরা না পড়ার চেষ্টা করবো, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ার চেষ্টা করবো। সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে একটা সেলের মধ্যে কি থাকে এটা জানেন আপনারা? নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, এবং ডিএনএ কি নিয়ে গঠিত এটা কখনো কি আসে নাই, পরীক্ষায় আসে নাই। সো বাদ আসেন, এইসব ছবি টবি পরীক্ষায় আসবে না। চলে আসেন, প্রথম কথা হলো ক্রোমোজোম কি জিনিস এটাও জানা খুব বেশি দরকার নেই, এটা আপনার পরীক্ষায় আসবে না। কোনো একবার লাস্ট আওয়ারে দেখবেন একটা কোশ্চেন আছে, অনেক আগের কথা, প্রায় 12-13 বছর আগের কথা আসছিল। 46XY, এটা কার ক্রোমোজোম? এটা মেলের। আর 46XX এটা কার ক্রোমোজোম? এটা হলো ফিমেলের। অনেক আগে আসছিল, কেন আসছিল আমি জানি না। এখন আসেন, আমাদের ক্রোমোজোম কয়টা আছে? আমাদের ক্রোমোজোম আছে 46 ক্রোমোজোম আছে 46। এর মধ্যে কয়টা আছে? অটোজোম আছে, আরেকটা কি আছে? সেক্স ক্রোমোজোম আছে। অটোজোমের সংখ্যা হলো 44টা, সেক্স ক্রোমোজোমের সংখ্যা 2টা। ওই বললাম পুরানো কালে একবার আসছিল কোশ্চেনটা, এই জন্য আপনাদের একটু দেখাই দিলাম, ইম্পর্টেন্ট না। আমি একটা কাজ করব, সেটা হলো ক্লাসের সাথে এই যে শিটটা 14 এডিশনের যে শিটটা আছে সেটাও আপনাদের একটু দাগাই দিব, কারণ শিটটা থেকে টপিকটা পড়বেন, লাস্ট আওয়ারে কোশ্চেন সলভ করবেন, একসাথে সব হয়ে যাবে ইনশাল্লাহ। সো আসেন, দেখেন দুইটা আর্ম আছে, পি আর্ম আর কিউ আর্ম, তাই না? পি আর্ম আর কিউ আর্ম। পি আর্মটারে বলা হয় শর্ট আর্ম, পি আর্মটারে কি বলে? শর্ট আর্ম। আর কিউ আর্মটাকে বলা হয় লং আর্ম। উল্টায় যাবে কিন্তু পরীক্ষার হলে। সো এটা কি কখনো পরীক্ষায় আসছে ভাইয়া? কখনো পরীক্ষায় আসে নাই। তাও শিটের মধ্যে একটু লিখে নেন, যে কোনো দিন পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা, চলে আসেন 3 নাম্বার পেজের। এরকম গোল আছে, যেই গোলগুলা, এই গোলের 3 নাম্বারটায় সেখানে বলছে আসলে আমরা কোথা থেকে টিস্যু নিতে পারি, সেটা হলো আমাদের কাজকে আমরা ক্রোমোজোম দিয়ে কি করব? আমরা ডাক্তার হিসাবে আমরা যেটা করব, ক্রোমোজোম অ্যানালাইসিস করব বা এক্সামিন করব। এই অ্যানালাইসিস করার জন্য আমাদের আসলে কি দরকার, সেটা হলো আমরা পেরিফেরাল ব্লাডের কি দেখব? লিম্ফোসাইট দেখব। এটা কি আসছে? এটা এসবি আসছে। দেখছেন, আমরা সাথে সাথে সব পড়ে ফেলতেছি। এটা কি আসছে? এসবি আসছে। কি এসবি আসছে? যে আমরা কি এক্সামিন করি, ক্রোমোজোমের কি এক্সামিন করি, সেটা হলো লিম্ফোসাইট এক্সামিন করি। কি এক্সামিন করি? লিম্ফোসাইট এক্সামিন করি। আর কোন কোন জায়গা থেকে আমরা দেখতে পারি? যেমন বাক্কাল মিউকাসা, অ্যামনিওটিক ফ্লুইড, প্লাসেন্টা, কোরিয়নিক ভিলাস বায়োপসি, বোন ম্যারো, স্কিন, এগুলো 1 স্টার, এগুলো আসে নাই কখনো। সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমরা ক্রোমোজোম অ্যানালাইসিসের জন্য কোনটা ইউজ করব? পেরিফেরাল ব্লাডের লিম্ফোসাইট। তারপর আসে আইডেন্টিক্যাল ক্রোমোজোম। যদি আমি আপনাদের একটু বুঝাই, দেখেন এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম দুইটার মধ্যে মিল দেখেন। এই দেখেন, এটা 10 তলায় লেখা আছে আপনার চোখের রং হবে কালো, এটা 10 তলায় লেখা আছে আপনার চোখের রং হবে কি? কালো। খেয়াল করেন এই দুইটা ক্রোমোজোমের মিল কি আছে? 1 নাম্বার মিল হলো দুইজন লম্বায় সমান, তাই তো? তার মানে কি সমান? লেন্থ সমান। তারপর দেখেন এগুলার বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলে? সেন্ট্রোমিয়ার। তাহলে কি সেন্ট্রোমিয়ার সমান? পজিশন অফ সেন্ট্রোমিয়ার সেম। আরেকটা কি আছে? আরেকটা হলো এই যে দেখেন দুইজনই চোখের রং কালো, তাহলে
ডিস্ট্রিবিউশন অফ জিন সেম। তাইলে কখন আপনি একটা ক্রোমোজোমকে আইডেন্টিক্যাল বা যমজ ক্রোমোজোম বলবেন? যদি তার কি সমান থাকে? লেন্থ সমান থাকে, পজিশন অফ সেন্ট্রোমিয়ার, ডিস্ট্রিবিউশন অফ জিন। লেন্থ সমান থাকে, পজিশন অফ সেন্ট্রোমিয়ার সমান থাকে এবং ডিস্ট্রিবিউশন অফ জিন সেম থাকে। এটা ভাই শীটে কোথায় আছে ভিতরের দিকে, দরকার নেই, আপনি একটু লিখে নেন আপনার শীটে বা লাস্ট আওয়ারে। কি কি আইডেন্টিক্যাল ক্রোমোজোমের কয়টা বৈশিষ্ট্য আছে? 3টা বৈশিষ্ট্য আছে, লেন্থ, পজিশন অফ সেন্ট্রোমিয়ার এবং ডিস্ট্রিবিউশন অফ জিন।